নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। অতএব 2024 শেষ হতে চলেছে, ডিসেম্বর মাস আর কদিন বাদে। অতএব আমরা সবাই চাই ডিসেম্বর মাসটাও আমাদের যেন খুব ভালো মতন যায় এবং খুব আনন্দে যায়। কারণ আমরা সবাই চাই বছরের শেষটা ভালো মতন আনন্দে কাটুক এবং জানুয়ারি মাস বছরের প্রথম মাস ভালো মতন আমরা যাতে স্বাগত জানাতে পারি নতুন বছরকে। ঠিক এই মাসটাতেই মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে সেই জিনিসটা জেনে নেবো ডক্টর মুখার্জি থেকে। আচ্ছা ডক্টর মুখার্জি, সবাই তো বলে যে যার শেষ ভালো তার সব ভালো। বছরের পুরো বছরটা যেরকমই হোক বা যেরকমই কাটুক না কেন, ডিসেম্বর মাসে সবাই একটু ঘুরে ফিরে আনন্দে কাটাতে চায়। তো ডিসেম্বর মাস মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে, তাদের স্বাস্থ্য কিরকম থাকবে, তাদের অর্থনৈতিক পরিস্থিতি কিরকম থাকতে পারে, রিলেশন কিরকম থাকতে পারে এবং সবশেষে তাদের বিদ্যাস্থানটাও কিরকম যেতে পারে এই মাসটাতে, যদি আপনি একটু বলবেন। নিশ্চয়ই বলবো। আপনাদের সকলকে স্বাগত জানাই। তার আগে একটা কথা বলি আপনাদের, যারা এই জীবনটার আসল মানে বুঝতে পেরেছেন তারা কিন্তু একা থাকলেও সেখানে আপনি মেলার আনন্দ পাবেন, আর যারা বুঝতে পারেননি তারা মেলার মধ্যেও থাকলেও একা দুঃখে থাকবেন। কারণ এই ব্যাপারটা কেন বললাম, আজকে মীন রাশি, মীন রাশি নিয়ে যখন কথা হচ্ছে, এখানে মীন রাশির উপর রাহু বসে আছে। সবসময় একটা জিনিস কি, রাহু সব মানে আমাদের একটা নেগেটিভ কিছু হলেই আমাদের একটা চিন্তা ভাবনা থাকে রাহু করেছে, খারাপ জিনিস রাহু করেছে, ব্যয় খারাপ রাহু করেছে, এইটা ক্ষতি হয়েছে রাহু করেছে। কিন্তু রাহু খুব ভালো কিন্তু করে, রাহু প্রচন্ড ভালো, ভালো কোনো মানে লিমিট নেই, আনলিমিটেড ভালো। এই কলিযুগে কিন্তু কয়েকটা অশুভ গ্রহ সো পড়ে, আমরা বলে থাকি যাদের অশুভ গ্রহ তারাই ভালো করবে, যেমন রাহু, শনিদেব, কেতু এবং মঙ্গল। তার মধ্যে রাহু বসে আছে। এবার রাহু বসে থাকলে কি হবে, সেটা যদি শুভ নক্ষত্রে থাকে, মীন রাশির জন্মকালীন শুভ নক্ষত্র হচ্ছে, যদি ধরো নবতারার মধ্যে তা তোমার সাধক নক্ষত্র বা সম্পদ নক্ষত্র, এইসব নক্ষত্র আছে, নক্ষত্র ভালো থাকে তাহলে ভালো করবে। আপনার এখন প্রশ্ন হচ্ছে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিভাবে? একটা ফ্রাস্ট্রেশন চলবে, একটা ডিপ্রেশন, একটা চিন্তা ভাবনা, এগুলো চলবে। জয়েন্ট পেইন নিয়ে একটু প্রবলেম হবে, কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না। কারণ মীন রাশির প্রথম জিনিস কি হচ্ছে, প্রথম মানে বেস হচ্ছে মীন রাশি খুব আধ্যাত্মিক হয়। এই আধ্যাত্মিকতার উপর ভরসা করে, ভগবানের উপর বিশ্বাস রেখে মীন রাশিরা এগোয়। মীন রাশিরা কিন্তু পরোপকারী হয়, প্রচন্ড পরোপকারী হয়, কিন্তু মাঝে মাঝে কি করে ফেলে, একটু ইমোশনাল হয়ে যায়, একটু সেন্টিমেন্টাল হয়ে যায়। মানে ইমোশনে এতটাই হয়, কিছু কিছু মানুষকে এতটা ভালো করে ফেলে বা এতটা প্রায়োরিটি দিয়ে ফেলে, যার ফলে মীন রাশি কিন্তু একটা পরে টেনশন সৃষ্টি হয়। এই জায়গাটা ভুল যদি না করে, সে যদি মানে বিচার করে, বিবেচনা করে, ভালো করে চলে, ভগবানের উপর বিশ্বাস ভরসা করে, বা একটা যে কোনো ধরুন কেউ না কেউ কাউকে না কাউকে ডাকে, কেউ দীক্ষিত থাকে, কেউ গুরুদেব থাকে, কেউ ঠাকুরকে ডাকে, মাকে ডাকে, কেউ না কেউ সবাইকে ডাকে। সে যে নাস্তিক হয় সেও কিন্তু ডাকে, কারণ তার যখন যখন আঘাত লাগে, আমাদের যখন আঘাত লাগে আমরা প্রথম কথাটা কি বলি, মা, ও মা কি জোরে লাগলো, ও বাবা গো। এই বাবার মাটা কি, আমাদের যদি আমরা দেখি যে জন্ম দিচ্ছেন বাবা মা, ভগবান, জ্যান্ত ভগবান। আর আমরা কি করি, যদি তাকেও এ না করে আমি কাউকে তো একটা আমরা কানেক্ট করছি, ও বাবা গো, মা গো, তখন তো অন্য কথা বলছি না। তাহলে সেই জায়গা থেকে সবাই কিন্তু ভেতরে একটা আস্তিক ভাব আছে। চরম যিনি নাস্তিক, তিনিও কিন্তু গৃহপ্রবেশ যখন করেন তখন পণ্ডিত মশাইকে ডাকেন, মাঝি দেখেন, কিংবা কোনো অনুষ্ঠান করতে, শুভ অনুষ্ঠান করতে দেখেন। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে কি হয়, এই স্বাস্থ্যের দিকটা যদি একটু সে প্র্যাকটিক্যাল হয়, একটু এইরকম আধ্যাত্মিকতার মধ্যে থাকে, তাহলে স্বাস্থ্যের দিকটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যায় ডিসেম্বর মাসে। এবং এই পরিপ্রেক্ষিতে বলে দিই, শনিদেবের 7.5 শুরু হয়েছে। 7.5 নিয়ে একদম চিন্তা করবেন না, 7.5 কিছুই না, কর্মের ফল দেয়। যদি আপনারা ভালো কর্ম করেন, ভালো ফল পাবেন। সেটা নিজেদের মধ্যে নিজেরা যদি বিশ্বাস করেন, বা নিজেদের মধ্যে যদি সততা থাকে, স্বচ্ছতা থাকে, মানুষ সবাইকে ঠকাতে পারে, নিজের বিবেককে ঠকাতে পারে না। মানুষকে যদি দাঁড়িয়ে বলা, তুমি নিজে দাঁড়িয়ে বলো, তোমার বিবেকে এ করে বলো যে তুমি ঠিক করছো কিনা, তখন দেখবে মানুষ টলমল করে। সেই জায়গায় শনিদেব কি বলেন না, জাজমেন্ট, এই বিচারকের সময়। এবং শনিদেব কি করেন, শনি করে নাড়াচাড়া, তোমায় নাড়াবে চাড়াবে, তোমায় মানুষ করাবে, আসল লোক চেনাবে। 7.5 ধাই আছে, কিন্তু শনি শেষ করে না,
সব কিছু দেয়, প্রথমে নেবে, তারপর বোঝাবে দুনিয়াটাকে, তারপর সব কিছু দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, অনেকে আপনারা বলবেন কোথায় আমরা সব পাচ্ছি, সেটা দেখবেন আপনাদের জন্মকালীন শনিদেব কেমন আছে। নিজস্ব নেই তো, শনিদেব পাপড়িত নেই তো, বাড়ির পশ্চিম দিকটা ভালো আছে তো, নিজেদের যে কর্মফল সেটা ঠিক আছে তো, এগুলো বিচার করে কিন্তু লাস্টে ফল হবে। কারণ ওভারঅল শনিদেব হচ্ছেন এক্সামিনার। পুরো খাতাটায় তুমি কেমন লিখেছো, কেমন কোশ্চেন আনসার লিখেছেন আপনি, সেই অনুযায়ী কিন্তু তার বিচার, তার ফলাফল। আচ্ছা, এটা তো হলো পড়াশোনার ব্যাপারগুলো। অর্থনৈতিক ব্যাপারটা কিরকম যেতে পারে? অর্থনৈতিক দিক দিয়ে দেখুন, কারণ এই সময় সবাই একটু আনন্দ, পিকনিক এইসব একটু খরচাপাতিও থাকে, তো সেক্ষেত্রে মীন রাশির অর্থনৈতিক দিকটা দেখতে গেলে অর্থ অধিপতি, দ্বিতীয় অধিপতি হচ্ছে মঙ্গল। মীন রাশির দ্বিতীয় অধিপতি মঙ্গল, এই মঙ্গল নিজস্ব স্থানে যখন বসে আছেন কর্কটে, তখন কিন্তু কি হবে না, একটু বুঝে শুনে খরচা করতে হবে। মানে ইমোশনালি খরচাটা হয়ে যাবে অনেক সময়। এই ইমোশনালি যদি খরচা হয়ে যায়, তাহলে সেখানে থেকে টান পড়বে। বুঝে শুনে করতে হবে, ইমোশনাল না। আসল কথা, ওভারঅল বিদ্যা বলো, লাভ রিলেশন বলো, বিবাহিত জীবন বলো, বা আপনার ওই অর্থনৈতিক দিক দিয়ে বলো, যে কোনো খরচাপাতির দিক দিয়ে বলো, ইমোশনাল হলে মীন রাশির অসুবিধা হয়। প্র্যাকটিক্যাল যদি কিছুটা হয় এবং ভেতরে ভেতরে কিছু না, রাত্রিবেলা যদি এরা মেডিটেশন করে বা ভোরের দিকেও মেডিটেশন করে, তার জীবনে ব্যালেন্স আছে, তখন রাহু কিন্তু কিছু করতে পারে না। এবং রাহুর পজিটিভ জিনিস করতে গেলে, মানে পজিটিভ ভাইব্রেশন পেতে গেলে একটা উপায় আমি এই ক্ষেত্রে বলে দিচ্ছি। চৌকো একটা রূপোর পাত, চৌকোর উপর পাত একটা, মানে সব দিক দিয়ে সমান হবে, সেই রূপোর পাতটা আপনি আপনার মায়ের কাছ থেকে নিন, মানে মা আপনাকে দেবে, এই পাতটা আপনি রেখে দিন। এটা রাহুর দুর্দান্ত রেমেডি। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। কোন রবি শনি বীর্যোগ, শনিদেবের সাড়ে সাথী, রাহু চন্দ্র গ্রহণ দোষ, এসব কিচ্ছু না, এসব কর্মফলের একটা ছায়া। এই ছায়ার ফল আমরা পাই। আজকে আমার বৃহস্পতি, যদি আমি কথার কথা বলছি, যে বৃহস্পতি খারাপ যদি হয়, যদি আমার লিভারে প্রবলেম হয়, আমি যদি সিস্টেমে চলি, আমার কিন্তু সেই বিচ্ছিরি প্রবলেম হবে না, হবে একটুখানি হবে, সেটা আবার আমি ম্যানেজ করতে পারবো। এবার আমার লিভারের প্রবলেম আমি জানি, তার উপর আমি অ্যালকোহল নিলাম বা অন্যভাবে রাফলি আমি ডিল করলাম, তাহলে আমার আরো হবে, আরো খারাপ হবে। সেই জায়গা থেকে মীন রাশি দেখা যাচ্ছে ভাগ্য, কেরিয়ার, বিজনেস সব দিক দিয়ে ভালো, কিন্তু ইন্ডিভিজুয়াল সবটা দেখে নিতে হবে। আচ্ছা, রিলেশনটা কিরকম যেতে পারে এই সময়? রিলেশন কিন্তু একটা কি হবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। রিলেশনের সময় কি মানে বোঝাতে পারবে না। মীন রাশি, এই যে আমি বললাম, কিছু কিছু সময় ভালোবাসার লোককে আপনারা কিছু মানে মনে করবেন না, অনেক সময় এটা হয়ে যায় ইমোশনালি না, আমরা ভালোবাসার লোককে আমরা একটু বেশি মানে প্রায়োরিটি বলবো না, বেশি মাত্রায় একটা জায়গায় তাকে অনার দিয়ে দিই। আচ্ছা, এই জায়গাটা কি হলো, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আমাদের খারাপ করে। মানে ধরুন আজকের একটা, যাকে যে জায়গাটা দেওয়ার সেই জায়গাটাই তাকে দিতে হবে, কিন্তু বেশি দিয়ে দিলেও মুশকিল, আবার খারাপ দিয়ে মানে এক কথায় যদি বলি, মাথায় তুলে দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ কি যেমন মানে মনের মানুষকে মনে রাখতে হবে, কিন্তু মাথায় তুলে দিলেই সমস্যা হয়ে হ্যাঁ, যাবে। যেমন ধরুন আজকে আমাদের সবাই শরীরের মধ্যে কিন্তু জার্ম আছে, কেউ জার্ম মুক্ত নয়। ঠিক, জার্ম যখন বেড়ে যায় তখন শরীর খারাপ হয়। ঠিক। তো সুতরাং এই জার্ম যেমন নেগেটিভ, তেমন আমাদের মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ আছে। আমরা যদি সেই জায়গায় তাকে ব্যালেন্স করে রাখতে পারি, তাহলে সেটা আমাদের ভোগাবে। মানে একটু ব্যালেন্স করে চলতে হবে, হ্যাঁ। যার সাথে রিলেশন হাতে ময়লাও থাকবে না, আবার সবসময় সাবান দেবো না। আছে। সবসময় সাবান দিলেও চামড়া নষ্ট হয়ে যাবে, হাতে ময়লা থাকলেও যদি আমি পরিষ্কার না করি, চামড়া নষ্ট হয়ে যাবে, আমার শরীর নষ্ট হয়ে যাবে। ঠিক। সুতরাং পরিষ্কার রাখবো, বেশিও না কমও না। এই যদি ব্যালেন্স রেখে করা যায়, সব দিক দিয়ে মীন রাশি কিন্তু। আর মীন রাশির একটা ভালো সময় আসছে, ভালো দিন আসছে। এই যে 7.5 শুরু হয়েছে, এই সময় আপনারা অনেক জীবনের সিগনিফিকেন্ট সময় আপনারা পাবেন। ইন্ডিভিজুয়াল সবটা কেন আমি দেখাতে বলি, যাকে আপনার ভালো লাগবে। কারণ দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিভাবে আছে, গ্রহ নক্ষত্র কিভাবে আছে, সেটা আমরা জানি না। আচ্ছা, এই রিলেশনটা ঠিক করার জন্য ছোট্ট করে যদি একটা কিছু বলি। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে প্রথমে আমি রাহু সম্পর্কে একটা রেমেডি দিলাম। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের 7.5 চলছে, আপনারা একটা কাজ করবেন, শনিবার দিন নিয়ে যেতে হবে সূর্য অস্ত যাওয়ার পরে, তারা ওঠার আগে। আচ্ছা, সূর্য অস্ত যাবে, তারা উঠবে না, আচ্ছা, ঠিক ভর সন্ধ্যাবেলা যখন হবে, তারপর কিছুটা চিনি নিয়ে যাবেন। চিনি নিয়ে গিয়ে আখে মানে
অসত্য গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই অসত্য গাছের গোড়ায় চিনি যখন দেবেন তখন আপনার মনস্কামনা বলবেন, একটা মনস্কামনা, এবং পজিটিভ মাইন্ডে। ধরুন আপনি অর্থনৈতিক, আমি এই অর্থ রোজগার করছি, হ্যাঁ সেটা এবার সামঞ্জস্য রেখে করতে হবে, এবিলিটি অনুযায়ী করতে হবে। যদি কারোর মাসে 2 লাখ টাকা রোজগারের মতো ক্যাপাসিটি হয়, সে 10 লাখ চাই, সেটা তো হবে না। সামঞ্জস্য রেখে, বা আমি এই অর্থ রোজগার করছি, মানে আমি 10,000 রোজগার করছি, আমি 12-15 ম্যাক্সিমাম 20 হয়তো 20 বলতে পারি। হ্যাঁ। আমি 10 রোজগার করে 10 লাখ বললে হ্যাঁ, সেটা হবে না। মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আপনারা পজিটিভ মনস্কামনা বলে এটা দিন, দেখবেন আপনাদের পজিটিভ হতে বাধ্য হবেই। ঠিক আছে দর্শক বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন ডিসেম্বর মাস 2024 মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে। আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান বা কোনো কমেন্টের মাধ্যমে আমাদের থেকে কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করুন। আপনারা কোনো কাছের মানুষের মীন রাশি বলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত বা ভালোবাসা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, কারণ আপনি যে কমেন্টটা করবেন সেটা দেখার জন্য, যে সময় আপলোড হবে সেটা নোটিফিকেশন যাতে আপনার কাছে যায়, তার জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে। আর আমরা অন্যান্য টপিকের ওপরে অন্যান্য ভিডিও বিভিন্ন চ্যানেলে আমরা করে থাকি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি কেউ জ্যোতিষশাস্ত্র বা এই জ্যোতিষী, নিউমারোলজি, পামিস্ট্রি এগুলো শিখতে চান এবং নিজের ডেলি বেসিসে নিজের লাইফে, ডে টু ডে লাইফে বিচার করে আপনারা প্রত্যেকটা পদক্ষেপ নিতে চান, তার জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে শেখানোর সাথে সাথে সার্টিফিকেটেরও ব্যবস্থা করা, মানে ব্যবস্থা আছে, আমরা সার্টিফিকেটও দিয়ে থাকি। এবং আপনাদের কোনো রকম কোনো ব্যক্তিগত কোনো সমস্যা বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা আমাদের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে আমরা প্রশ্ন করতে পারেন। আমাদের তরফ থেকে আপনাকে অবশ্যই হেল্প করবো আমাদের। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।